একদল সিটার বাটফার প্রকৃতির মানুষ আছে, তে 60 বছর বয়স পর্যন্ত জীবনের পকেটের টেহা দিয়া চা খাইছে না, কিন্তু ডেইলিতে 5 কাপ করে চা খায়, হর খায়। আসেনি রে না কায়দাটা কি দেখো না, কায়দা হিয়াই দিয়ে নিয়ে আবার কালকার থেকে তোমরা শুরু করে নাও। কায়দাটা যেটা আমি জানি এটা তোমরা কইতে আসি, মন দিয়ে শুনো। কায়দাটা ওইলো তে দোহানো গেছে, টেহা তো নাই পকেট, তখন চা খাইবে কেন দিয়ে আসে। কে কথা বলছে এখানে? এই ছেলে, এই কথা বলছো কেন? দাঁড়াও, কথা বলছো কেন? বলো সরি, বলো দর্শা জায়গা বিচারে পাইছে। আমার হাবা বলো, জোরে বলো মার হাবা। পকেটে একটা টেহা নাই, চা খাইব কেমনে? এখন তে রফিক রে কইতাছে, রফিক কইতাইলা? আমি তো অনেকক্ষণ ধরে এখানে বইয়া রয়েছি। কাহা কিতা কইতাম রে, দুনিয়াটা নাই। কই কি হয়েছে চাচা? কইয়া তোমারে দেখলাম মুখ লেছে ব্রিজের উপরে বইয়া বইয়া ফতাইতে আছে। রফিকে কইলাম চা খায় আর কি দোহানো, তারপরে লাইন করতে আছে। রফিক রে, দুনিয়াটা থাকতো না রে, তোর আব্বা কি এক ভালো মানুষ আছিল, জীবনে আমারে হলাইয়া আহা একদিন তোর আব্বার কাছে টেহা নাই, অর্ধেক কাপ চা আমারে দিয়ে আর পরে অর্ধেকটা তোর আব্বাই খাইছে। আর আজ যা দুনিয়া কই গেছে ক, আজ যা আইতে দেখলাম মুখ লেছে তোরে ফতাইতে আছে। কয় চাচা কাপ চা খান, কই এটার লেগে তো আব্বা কি শুরু করছি আমরা, কি রঙের গড়া দৌড়াইতে আছি। এই উচিত কথাটি কইলে না ভালো না, ভালার দরকারও নাই, ভালার দরকারও নাই। তোমরা ভালোই যথা হতো এসব, আমিন কইতেন না, জোরে কইতেন না। আমি এক কাপ চা খাওয়ানোর লেগিয়া তুমি কে রে মুখ লেছেন নামে মিশা কথাটা বানাইয়া রফিকের কাছে কইলা? তোমার লোকে তো দেহা হইছে না হাতা চায়ের কায়দার লেগিয়া না তুমি বানাইয়া এই কথাটা কইছো? তুমি কি হুবেন না দান হইছো? এক কাপ চায়ের লেগে ইমানটা বেচালাও তুমি। তবে হারাম বস্তু ঢুকানো যাবে না। গভীর মনোযোগ। নির্বাচনের আগে আইনা নাই, সামনে যেহেতু নির্বাচন, দুইটা কথা কইয়া যাওয়ানোর দরকার আছে নি রে? আমরা দেশ গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। 500 টাকা খাইয়া তুমি ভোট দিচ্ছে আইয়া পড়ছো। ওই যারা মানেনি, কেয়ামতের মাথায় তুমি যাইতা না? তুমি যাইতা না কেয়ামতের মাথানো? মাসালা শোনো, তুমি যদি কোনো খারাপ মানুষ রে জাইন্না শুইন্ডা ভোট দাও, খুব খেয়াল, গভীর মনোযোগ, জাইন্না শুইন্ডা আপনি যদি কোনো খারাপ মানুষকে, এই বাচ্চাগুলো এরকম করতেছে, কেউ দেখেন না আপনারা? কোন মানুষকে আপনি জাইন্না শুইন্ডা মনে করেন তে সুর, তারে আপনি ভোট দিচ্ছেন, জানেন তে যে সুর, এর আগে হতে 2-3 বার চুরি ধরা পড়ছে, সরকারি গম খাইয়া দিয়েছে, বস্তাটারে ভুসি বানাই যাতে পাউডার বানাইয়া গেলা, এইরকম না দানের না টানতে তারে দিছিল এতিমখানত গুস্ত দেওয়ানের লেগিয়া, হেই গুস্ততে সুইটা সেটা লইয়া হোর বাড়ির তারারে দাওয়াত দিয়ে খাইয়া বইয়া তো ধরাও পড়ছে। এরপরেও তারে আপনি আবার ভোট দিচ্ছেন, তো এখন মনে করেন এই ভোট পাইয়া তখন নেতা হইছে। আবার আপনার আর বিবেকের কাছে আমি জিগাই, ওখান আর বেহতেরা মানুষ নাই। এই যে জানা শোনা চুপটারে আপনি নেতা বানাই দেন, তে যদি এখন গম চুরি করে, আপনি গমের ভাগ ফান আর না ফান, গোনার ভাগ ফাইবেন নি? কারণ আপনার ভোট না দিলে তো ফাঁস করে না, ফাঁস না করলে তো আর গম চুরি করে না, গম চুরি না করলে তো আর গোনা হয় না, গোনা না করলে তো আপনি ভাগ ফাওয়ান লাগে না। মাছ ধরুন্নার যেই ভাগ, ডোলার হন্যার হেই ভাগ, তে ফাঁস কইরা গম চুরি কইরা সেই ভাগ, আপনি তারে ভোট দিয়া সেই ভাগ, গম ফাইলে ফাইবেন না ফাইলে নাই, গোনার লাগিয়া মেল করণ লাগতো না। কিয়ামতের ময়দানে গিয়া দেখবেন অটোমেটিক গোনা ইয়া রইছে। আব্বা কুদ্দুর বুঝ করে চললেন, ইসলামটা বুঝদে ওকে টাইটেল ফাঁস করণ লাগে না, ইসলামটা বুঝদে ফিসা মন লাগে না। ন্যায় অন্যায়টা আমরা শুরু ফলারা ওখান বুঝে, ন্যায় অন্যায় বুঝছি আমরা অন্যায় করতে আসছি। ছোট মানুষ তখন অন্যায় বুঝে, ন্যায় বুঝে। আপনি কেডাই বুঝে না মিশা কথা কইলে যে গোনা হয়, কেডাই বুঝে না সুদ খাইলে যে হারাম হয়, কেডাই বুঝে না যে আপনি যে মদ খাইলে যে গোনা হয়, কেডাই বুঝে না লাইল ঠেললে আরেকবার খেতে গেলে যে এটা হারাম হয়, এটা বুঝে না কেডা একজন লোক লইয়া যায়। সব বুঝে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় আমরা অপরাধ করতেছি, ঠান্ডা মাথার খুনি আমরা, ঠিক কিনা কম? কি করতেছি আমরা বুঝা শূন্য ঠান্ডা মাথা? আপনি এমন লোকের ভোট দেন কেন? আপনি জানেন আপনি সে সুর, তার আপনি কেন ভোট দিলেন? আমরা গ্রামে, গ্রাম দেখে ভোট দেওয়া লাগবো, কই ফেছেন আপনি? তো তোমার আব্বাও সুর তো সুরে, ঠিক কি? তো তোমার আব্বা হইল, তো তোমার ভোট ফানা না, কারণ তে সুর, তারে ভোট দেওয়া যাইতো না, তে ডাকাত
তারে ভোট দেওয়ান যাইত না। তে দুম্বার গুস্ত রান্দা খাইয়া লাইছে, তারে ভোট দেওয়ান যাইত না। হগিন্নি বেটির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তে খাইয়া বইয়া রইছে রে। তারে বোয়া বসো, আব্বা বসো, আদর করে বসি, বসো বসো। এটা বই বলতে ভদ্র ছেলে জানতে এসো, হানো যাও, জান তুইটা এসো, হানো যাও, ভিতরে যাও। তোমার শয়তানি কুলকুলি দিয়ে বেড়া ঢেগুন আলাই দিব তোমার। তুমি বাইশের ভিতরে থেকে কেন থাকতে পারো? দেখো আব্বা, মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না? প্রত্যেক দিন আইয়া মুস্তাক ফয়েজি বসে থাকবে না। সামনে নির্বাচন আইতাছে, যারে হক, সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা মনে করবা, তারে ভোট দিবা। যত বড় হাস্তি হোক, যত বড় বেড়াও, যত বড় ডাড হোক, আমি এতে কিছু আসে যায় না। আমি অন্যায় যে করে আমি তাকে, তার সাথে আমরা সহজ আছে। আমি বলবো না যে ও মুখে দেন, তো মুখে দেন। আপনি আল্লাহ বিবেক কম দিছে, আপনি কোনো কম ছিলেন না, আপনি সব ছিলেন, সব জানেন। আপনি জাননা হুন্ডা আপনি যদি কোনো এরকম বদ মানুষকে ভোট দেন, ভোটের অংশ আপনি তে যা অপকর্ম করবো সবটির ভাগ আপনি গড় হত্যা থেকে পাইবেন। আপনার জ্ঞান লাগতো না, অটোমেটিক আইয়া করতে। ঠিক নেই? বিবেকে ধরে নিও। সহজ সহজ কথা, কঠিন কথার দরকার নাই। এই জন্য আপনি কখনো পেটের ভিতরে হারাম খানা ঢুকাইবেন না। নির্বাচনে ভোট দিবেন, এই আশা একটা চাও খাইবেন না। এক কাপ চায়ের দাম 5 টাকা, নির্বাচনের চায়ের দাম 1.5 টাকা পড়ে। চিনি কম ফাতা কি মুর্দার যে ওই লাশ যেন না ফসে, যেই ফাতা আনছে সেই ফাতা দিয়ে না চা বানাইছে। বালা ফাতা দিয়ে তোমার চা খাওয়াই দিতাম, এতে কি আহল কম মনে করছো? মুর্দার যেন না ফসে, এর লেগে মুর্দারে চা ফাতা দেয়। সেই চা ফাতা কম দামে পাওয়া যায়, হেতে তো চা লাগতে জানে কখনো বেছে, হ্যানতে আনছে চা ফাতা। কে রে আপনি চা খাইতেন? আপনি তো বংশাবলী মানুষ, আপনার আল্লাহ টেহা দিছে না? বাহের দিনের খেতেছে বিচ্ছে বিচ্ছে চা খান, হ্যাঁ নির্বাচন করবো, আপনি চা খাইতে? আপনি কি হুগিন নির্ভূত নাকি? আপনি ঠিক কিনা ক? আপনি কি হুগিন নির্ভূত? এমনিতে আবার দাদাগিরি দেন বুইয়া সরকার। আপনি তো বুইয়া সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, আপনার কাস্টমার, দোকানদার। তো আপনি কে রে হগিন্নি বেটির ফুতের মতো গিয়ে চা খাইতেন আরেক বেলা? তো হাত লোক এবার নিহি খায়েঙ্গে তোর চা, তোর নিহি খায়েঙ্গে তোর চা। দাদা বুধ দাঁড়ে মানে তোর তারে তোর চা খাইতাম কে? আমরা কি হগিন্নির ফুত রে? এই কথাটা কই না, হাবলা বেড়াগিরি আইয়া না, কাজা লাগলে দি বেড়াগিরি দিয়ে হাও। আমরা কি হগিন্নির ফুতে? হাবলা কইতে বলো না তুমি যে হগিন্নির ফুত না? এক কাপ চায়ের লেগে তো তুমি এহেন দিয়া দিয়ে আনো, এহেন দিয়া দিয়ে এহেন দিয়া দিতেছে, খালি এহেন দিয়া দেয় না দাম করেন। ইমানদারে বেচাল আসবে এক কাপ চায়ের কাছে, 1.5 চায়ের কাছে। এত না দান আমরা উইলাম। নির্বাচনে 500 টাকা কর কইরা নোটটা পাইলে মাথাটা গরম হইয়া যায়। গিয়া আবার দোষ তো আরো আছে, কথা কইয়া লাইতাম রে। তারপরে যেই কাম করছে, আচ্ছা ও আমি যদি হন আমার আদরের কায়ুম রে যদি কই, কায়ুম তুই আর ভালো হইলি না রে, কায়ুম রে আর ভালো হইলি কেন? তোর আব্বাই কি ভালো মানুষ? আচ্ছা এই কথাটা কোনো লগে লগে তার শহীদ ফানে করতো না? তো বলে ভাই আপনার আমরা এত মহব্বত করি, এত সম্মান করি, কবে এখন পড়ে গেছেন, ওখানে আপনি দেখলে কইজা রাখেন টাকা হইতা মনে কয় আপনার আব্বা তুল্লা কথা কইলে তার খারাপ লাগবো। আমি যদি কায়ুমের আব্বা তুল্লা কথা কই, কায়ুমের কলজাটা দিয়া লাগবো আমারও দৈ রকম। আমারও যদি কেউ আব্বা তুল্লা কথা কয়, আমারও তো কলজাত লাগবো রে ভাই। ভাই রে ভাই, সিডা দান কেউ গোলাপ ভৈরা যত্ন কইরা রাহে না, আসল দান দি রাহে পরে যেন চড়াইয়া চাউল পায়। সিডা দান কেউ যেমন যত্ন কইরা রাখে না, তোমার সিডা নামাজ আল্লাহ কোনো যত্ন কইরা রাখতো না। আল্লাহ কইবে তোর সিডা নামাজ ভিতরে দিয়ে চাউল নাই, এটি তো পানি দিয়া ঢাইয়া, এটি দিয়ে আমি হিজাইতাম না। আর চাউল দেম দূরের কথা, যত্ন করাম দূরের কথা, এটি যত্নের ভিতরে যাইতো না। আব্বা বাবা মন দিয়া শুনো, 1 নম্বরে নামাজ রাখবা যত্ন কইরা, 2 নম্বরে যত্ন কইরা জাকাত দিবা। 2 নম্বরে কি? কয়টা জিনিস না জামানত কয়টা না? তা আমরা নামাজ যদি রাখা দিতাম পারি, 1 পদ ভাগ হয়ে নিলাম। 2 নম্বরে আমরা জাকাত দেন। মারহাবা কর না কেন? জাকাত সবার উপরে দেওয়া লাগবে না। জাকাত দেবে কারা? যারা 52.5 তোলা রূপা 1 বছর এই পরিমাণ সম্পদ তার ঘরের ভিতরে থাকবো জমা, অথবা ব্যাংকে অথবা পাত্র, যেখানে যদি তার এরকম ক্ষেত থাকে, জমি থাকে, যে এটা কোনো কামো টামো লাগে না, এটা আমি ব্যবসার লেগে কিনা রাখছে, এটা 52.5
এই তোলা রূপার সমান দাম, তাইলে 1 বছর পরে প্রতি হাজার শয়ে তুমি 2.5 টাকা কইরা, প্রতি শয়ে কত টাকা? 2.5 টাকা কইরা তুমি জাকাত আল্লাহর রাস্তায় দিয়া দিবা। একবার আরে যখন মাহফিল এই কথা কইছি, এবার ফালতে করি হুজুর আমার তো মাশাআল্লাহ অনেক টাকা, তোর তো লাখ লাখ টাকা দিয়া লাগবো। আমি আছে কোটি কোটি দিবা, লাখ লাখ সমস্যা কি? কই 3 টাকা। তা আমি কই তুমি একটা কাম করো, 1 টাকা জাকাত দেওয়া লাগতো না, তোমার যে সম্পত্তি আছে সবটি মসজিদ মাদ্রাসা দিয়া দাও, তুমি আরো জাকাত খাইতে পারো। তোমার সহজ কথা না, কেন কয়? তুমি যখন দিতে ডরাও, তোমার আছে দেখে না দিবা, তো তোমার যখন কও যে তোমার এত টাকা হইব, এই বেশি টাকা জাকাত হয়ে যাবো, তো বেশি টাকা তুমি জমাইছো কি রে? বেশি টাকা জমাইছো দেখে না বেশি টাকা জাকাত হইব, তোমার টাকা নাই, তুমি রাইটার জাকাত খাইতে না পারবা। তুমি আমি এই জন্য হাতারে বুদ্ধি দিয়েছি, তুমি একটা কাম করো, জাকাত দিতে যেহেতু ডর করে বেশি টাকা জাগাইতে আছে, তো এই টাকাটি সব দি মসজিদ মাদ্রাসাত গরিব মিসকিনরে ভাগ করে দিয়া হলো। পরের দিন থেকে তুমি জাকাত খাইবা, ফেতরা খাইবা, সহালে গিয়া মানুষের বাইত ঈদের দিন সহালে খেলুই থাকবা, তোমারই দিব, তুমি ফ্যাট বইরা খাইবা, কোনো চিন্তা নাই, আর দেওয়ান লাগতো না, ওখান খালি নিবা আর খাইবা। আব্বা আল্লাহ কি টাকা দিয়ে তোমার অন্যায় করছে? আরে আছে দেখে না তুই দিবি বেড়া, তোর নাই দেওয়ারও দরকার নাই, আল্লাহ দিছে দিবা, সহজ কথা, এটা কঠিন হওয়ার দরকার নাই। তুমি বানাইবা কোটি কোটি, তো লাখ লাখ টাকা জাকাত হইতো না, কি তৈব এত টাকা হয়েছে কেমন? তোমার জাকাত দাও, সম্পদ কমতো না, বরঞ্চ সম্পদ আরো বাড়বো, ঠিক কিনা কও? হিসাব করে দিবেন, জাকাত মানে আন্তাজ করে না। আমি যখন এক মাহফিলে জিজ্ঞেছি, ও আপনার জাকাত দেননি, কই কি দিতাম না, প্রত্যেক দিন জাকাত দিই, প্রত্যেক দিন দিলে বড় বড় জাকাত দেয়। আমি তুই প্রত্যেক দিন জাকাত দিস সত্যি? কয় ডেলি তো দিতে আসি। আমি কবে জাকাত দিস তুই? কয়েছিন হগিন নেবে হইলো ভিক্ষা দিছি না, দেখলে জাকাত দিছে ভিক্ষা দিছে হগিন নেবে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কাইম ফাফা ফাফা করে কি সঞ্চয় তো তারে অসিদ্ধ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। জাকাত কি প্রত্যেক দিন না বছরে একবার রে? প্রত্যেক দিন তুমি ভিক্ষা দাও, হাতারে লুঙ্গি কিনা দাও, এটি হলো অন্য তান, এটি কোনো জাকাত না। জাকাত হলো হিসাব কইরা, হাজারে শয়ে 2.5 টাকা, হাজারে 250, আরে হারাইয়ে শতে কত 2.5 টাকা, তারপরে হাজারে লাখে এমনি হিসাব কইরা তুমি এমনি দান কইরা দিবে আল্লাহর রাস্তায়, এটারে কয় জাকাত। এটা তোমার কাছে পাও না, গরিবের হক। তুমি না দিলে, যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি তুমি না দিতা, তখন ট্যাক্স ফাঁকি দিলে যেমন দুদকে মামলা হয়, তুমি যদি আয় ছেড়ে আয় বসো আমার তে দিল, রে তুই কি মনে করছো এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক লড়েতে, তুই নমুনাটা কি চাইতেছে ডাক্তার সত্তা? তুই অশোনাকান্দার আব্বারা গভীর মনোযোগ, তুমি জাকাত দিবা বছর একবার, শতকরা 2.5 টাকা হারে। নবীজি কয় 2টা জিনিস, কয়টা না? মাশাআল্লাহ সচেতন ছিল, কয়টা না রে? মাশাআল্লাহ আমরা তো 2 কদম আগাইলাইছি, 4টা কদম দিতাম পারলে তো জান্নাত ভাড়া দিয়া ফুরালাম। কাইম রে গরম দিয়ে ফুরালাইবি রে, দেরি করার দরকার নাই, মাত্র আর 4টা কদম, 2 কদম আগাইলাইছি। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? মনে করেন, সহজ করে কইতে আসি, মনে করেন আমরা কালাফেলার মেম্বার সাহেবের কাছে, আমি বললাম মেম্বার সাহেব এই 500 টাকা আপনার কাছে রাখেন, আমি রেগুল দিয়ে আই যাই, পরে এক সময় নেন, তখন আপনার কাছে এটা জমা রাখেন। এই 500 টাকা হলো বাংতি 10 টিকা নোট, 50টা মিলাইয়া 500 হয়েছে। এবারের কাছে আমি রাবার দিয়ে ফেসাইয়া দিয়ে গেছি। এইটা আবার রফিকে দেখছে, রফিকে দেখে কয় মেম্বার সাহেব এই ফিসা হুজুরে যে আপনার কাছে টেহাটি রাখলো, এটি তো বাংতি টেহা, আমার কাছে একটা নোট আছে বাংতি টেহার খুব দরকার, আপনি একটা কাম করেন, বাংতি টেহাটি আমারে দিয়া আপনি নোটটা হুজুরের দিয়ে নাইলে না, এটা আমানতের খেয়ানত, এটা আমানতের। কারণ আমি মেম্বার সাহেবের কাছে কি নোট রাখছি না বাংতি রাখছি? আমি ঠিক যেডি রাখছি হুবহু এইডি আমার ফেরত দেন, এটারে কয় আমানত। এবার বুঝেন আব্বা আমরা কি শুরু করছি, এবার বুঝেন কি শুরু করছি আমরা, এটারে কয় আমানত। আমার নোটটার বাংতি দিয়ে আপনি নোট বানাইতেন, আমি কইছি না, আমি কইছি আমার বাংতি দিয়ে রাখবেন, আমি যখন আই তখন দিবেন, আপনি এটা নোট বানাইতেন কইছে কেন আপনি রে? এটা আমানতের খেয়াল, এটা হলো সর্বোচ্চ স্তর। আমানত কারে কয়? ইজ্জতরাও আপনার কাছে আমানত। আরেক বেড়া ল্যাংড়া বেড়া হেসরাইয়া আডে, এবারে দেখলে ফলাফেলে শয়তানি করে হেসরাইয়া আডে, এবার সে তুলনের লাগিয়া তুমি এবার ইজ্জতের উপরে আঘাত দিছ। আরেক বেড়ার মুহ কথা লাগে, তুই এবারে দেখলে মুহ কথা লাগাইয়া কথা কস বালা বেড়ায়। আল্লাহ যদি কয় তুই যখন এমনি কইতি মনে কয় তোরে আমি এমনি লেহা বানাই দেই, মুহ লাগাই না বানাই দেই, কিতা করবি তুই?
পারবনি রে আল্লাহ। এই জন্য এই দোয়া মানো। আপনার ইজ্জত আমার কাছে আমার ১,৫০০ বছর আগে বিদায় হজের সময় নবীজি কইছিল, তোমাদের কাছে একজন মুসলমানের জীবন, সম্পদ, ইজ্জত আমি সব আমানত রেখে দিলাম আরেকজনের কাছে। তোমরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে তোমরা কুৎসা করো না, তোমরা গালাগালি করো না, তোমরা মারামারি করো না, ইজ্জতের হানি করাইও না। তোমরা বাড়ির গাড়া দিয়া শ্রীকেল বাজারও যাওয়ান লাগে দেখিয়া তুমি লাঠি লইয়া আন্দায় বইয়া থাকো না। আসেনি রে কালবা কাজা লাগলে আমরা তারা কি তা কয় যাইবেনি গাড়া দিয়ে, কারণ হেতানি বাড়ি গাড়া দিয়ে যাওয়ান লাগে তো হেতে কি থাকবে। এই সোনাকান্দা পশ্চিম ফাড়ার তারা রে কাজা লাগছে ফুব বাড়ার তারার লগে। ফুব বাড়ার রফিক ইতান্ডি হুমকি দিচ্ছে, যাইবানি যাইবানি গাড়া দিয়া ও রফিক আসামি হইয়া যাইবি রে, যদি এইরকম হুমকি দিয়া থাকো ঠিক কিনা। না ঝগড়া লাগছো তোমরা বাড়ির গাড়া দিয়া সরকারি রাস্তা দেখিয়া তুমি হাতারে হাসরান দিয়া লাইবা, ফিটা দিয়া লাইবা। কে দিছে তোমার এই অধিকার? কে দিছে? মন যা চায় তাই করা যাবে না। ৪ নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ লজ্জাস্থানকে বৈধভাবে ব্যবহার করা। অবৈধ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? অবৈধ মেলামেশা করা যাবে না। শুধু অবৈধ মেলামেশার নাম জিনা না রে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, কানের জিনা আছে, মুখের জিনা আছে। এর কারে কয় মন দিয়া শুই না যাও। চোখের জিনা হইল তোমরা বাড়ির গাড়া দিয়া মাইয়াফান স্কুলও যায়, তুমি টাস্কি লাগাইয়া বুড়া বেড়া চাইয়া থাহ, তুমি দোহান্তে চাইয়া রইছ মাইয়াফানের দিকে, এটা চোখের জিনা। তোমার মুখের জিনা কি? হগিন্নি বেডিলে ভিক্ষার লাগ গাইছে, তুমি হগিন্নি বেডিরে ফাইয়া জিগাইতেছো কি থাকো, তুমি ভিক্ষা করে গিয়ে তোর শৈলে গোত্রেটি ভালায়, তুমি তো জোয়ান মানুষ বুড়া হইছো না, বিয়া বইয়া লাও না কেড়ে, তুমি আব্বাই কথা বলা, এটা একটা মুখের জিনা, তুমি মজা মারতে আসো, ঠিক কিনা? তোমার রুচিয়া তো নিচে নামছে গেলে হগিন নিবিড়ি দেখলেও তোমার কথা কইতা মনে কয়, তুমি যদি হুটকি চালুন দিয়ে যেমনে খাও, বুঝতো দিও এমনি খাও। ঘটনা কি তা তোমার? ঘটনা কি? হগিন নিবিড়ির লোক এত কথা কি? নাউজিবিল্লাহ কোন না কেন? হাতের জিনা কারে কয়? তুমি কোনো মেয়ের গায়ে ভাবে হাত দিলা, হাতে হাত ধরলা, এইটাও গোনা, এই জিনা। তো পায়ের জেনা কারে কয়? তুমি যেখানে অশুভ কাজ করো সেখানে হাইটা হাইটা গেলা, এটার নাম হইল পায়ের জেনা। এটা আমরা অহরহ হইতেছে না। চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জেনা অহরহ হইতেছে। আর জিনার বাস্তব নমুনা হইল ওই যে অবৈধ মেলামেশা। এটা হলো সবার লাস্ট স্তর। এই জন্য আল্লাহ বলছেন লা তাকরা বুঝছে না, জেনার কাছেও যাইবা না, অর্থাৎ চোখ দিয়েও চাইবা না, মুখ দিয়েও কইবা না, হাত দিয়েও ধরবা না, পাও দিয়েও যাইবা না, তাইলে তো আর জিনার করার প্রশ্নই ওঠে না। কি আল্লাহ এটা? সাংঘাতিক আল্লাহ। মারহাবা কয় না রে। ৫ নম্বর পেটে হারাম বস্তু ঢুকাইবা না। আমরা ঢুকাই নাকি ঢুকাই না? যা পায় তাই খায় আব্বা। আমারে বাপতুল্লাহ কথা কইলে, কাইমরে বাপতুল্লাহ কথা কইলে আমরা যদি এইরকম লাগে তাইলে আবার চিন্তা করো আমরা জাল বুট দিতাম গিয়া রে, বুঝ জ্বালাইছে রে। নিজের বাপের নাম ঠিক কয় না, আর একটা কয় জাল বুট দিতে গিয়া যে গেছে ফইলা, যখন বুট দিতে গেছে যে আপনার নাম কি? শানু মিয়া। এটা সত্য তো, ঠিক আছে, সত্যটা কই আইছে। ফরের রাজবুট ফপ্পার কোর্স দিয়া ইয়া তুললে, ফপ্পা কোর্স লাগাইয়া আর এই পার্মানেন্ট কালিডারে তুলছে বসা বসা। আবার বুট দিতে গেছে, ফেরক আব্বার নাম কি? এর আগে তো কইছে শানু মিয়া, তখন কয় আব্দুল কুদ্দুস। সাক্ষী কয়জন? 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জনের সাক্ষী রেখা তুমি কইছো তোমার আব্বার নাম আব্দুল কুদ্দুস, অথচ তোমার আব্বার নাম হইল শানু মিয়া। তোমার আব্বারে আমি কুদ্দুরা কথা কইলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলা, আরেকবার আর আব্বা বানাই না, তো তুমি কি হত্যা গেছো শানু মিয়ার ঘর? তুমি কুদ্দুচ্ছার ঘর না যাইবা? আজ সোনাকান্দার মহিলারা সে কইতাছে দর্শ আমরা বেড়াইতে বেড়িয়ে বালা বেড়িয়েতে জাল ভোট দিয়ে গেছে, আমার নাম্বারে বদলাই দিছে না। খাইছো তোমার আম্মা
আম্মা তুমি জালপুর দিতা গিয়া করিমের বউ রহিমের বউ কইছ, সাক্ষী হইল 9 জন, বিয়ে হইতে লাগে সাক্ষী 2 জন, তুমি জামাই বদলাইছো 9 জন রে সাক্ষী রাখিয়া। আমি কই তুমি আবার করিমের ঘরে যাও কি হত্যা, বুড়ের পরে তুমি রহিমার ঘরে না যাইবা। ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র শুরু, আরাম বেন্নি হুজুর দাওয়াত দিয়া সারা ছোট না তোমার। এই নাউজুবিল্লাহ বলো। আব্বা এই কথাটি ফাইতা না, সিহন কথা, সাংঘাতিক সিহন কথা রে। তুই যদি 10 জন মানুষের সামনে খেয়ে হস, তোর লুঙ্গিটা যদি খুললা ফুরা যায় 10 জনে দেহে তুই ওটার ফাঁস লেলি দিয়া যাইতেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে তোর ইমান যাইতে আছে, তারা ওটার হয় না, তুই ওটার। ইমান সাংঘাতিক জিনিস। ও মুসলমান, গভীর মনোযোগ, গভীর খেয়াল করে কথা শুনো। 6 নম্বরে জবানের হেফাজত। মুখটা দিয়া যা আসে তা কইর না, গালাগালি কইর না, কটু কথা বইল না, কথা কইয়া মানুষের কষ্ট দিও না, তাইলে খাইবা ধরা। ও ভাই এমনি ইসলাম রইছে রে, আমার নবীজি বড় কষ্ট করে আমরার সামনে ইসলাম দিয়া গেছে, ঠিক কিনা? এই নবী কত কষ্ট করে আমরারে মুসলমান বানাই দিয়া গেছে। যেই নবীর গাও একটা মশা মাছি বইতো না, নবীর রইদের মাইদি দিয়ে 8টা যাইতো, সকলে ছাইয়া দেখতো। আমরা দি ডরে রই দেখতে পারিতাম পারি না, নবী যে 8টা যায় রোদ লাগে না, সকলে ছাইয়া দেখতো রে। মরুভূমির মাঝ দিয়া নবী হেঁটে যায়, আর আকাশের মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই মজার নবী মরুভূমির উপর দিয়া হেঁটে যায়, পায়ের নিচে এবড়ো থেবড়ো কোনা বের হওয়া পাথর পড়ে। সাহাবারা চিন্তা করে নবী হাটে কেমনে ব্যথা পায় না, দৌড়ে 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 নবীর পেছনে পেছনে যায়। নবীর কদমের নিচে পাথর পড়ছে, নবী তো ব্যথা পায় নাই। কারণটা কি? একজনে দৌড়াইয়া কদমের নিচে পড়া পাথরটা হাতে নিয়ে চমকে উঠলো, থমকে দাঁড়াইলো, আশ্চর্যান্বিত হয়ে গেছে। আহারে দেখলাম শক্ত পাথর, আর এই শক্ত পাথর নবীর কদমের নিচে পইরা নবীর কদমের বরকতে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে মক্কায় থাকতে দেন নাই কাফেরেরা। নবী চলে যাবেন মদিনায়। একদিন নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর তৈরি থাকিস, কোন দিন জানি আমার চলে যাওয়া লাগে। আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার ভিতরে হেলান দিয়া দাও আবু বকর জুড়ায়, ডাইনে কাটতে হয় বামে কাটতে হয়, সামনের দিকে জুড়াইয়া পড়ে, মাথা বাড়ি খায় দরজাত। বউয়ে ডাক দেয়া কয়, আপনি এটি কি ঘুম শিখছেন, বিছনাতে নাইবেন? আবু বকর কয়, না বিছনাথ যাওন যাইতো না। কয় কে রে বিছনাথ যাওন যাইতো না? কয় নবীজি কইছে রেডি থাকিস, আমি যদি ঘুমাই যাই, যদি শক্ত ঘুম হয়ে যায়, নবী যদি নবী যদি দরজায় এসে ডাক দেয়, আর আমি যদি গভীর ঘুমে থাকি, তাইলে তো আমার ঘুম ভাঙতে দেরি হবে। কাফেররা যদি টের পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে গো বিবি। এমনি ঘুমাইলে তো আপনি মরে যাবেন, বাঁচবেন না। আবু বকর সিদ্দিক কয়, আমার মৃত্যুর চাইতে আমার নবীর নিরাপত্তার দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? ডাক দিছে নবীজি শেষ রাতে, আবু বকর আস্তে করে ফিস ফিস করে একটা ডাক দিছে দরজার বাইরে দাঁড়াইয়া। ডাকটা দেওয়ার লগে লগে, হ্যাঁ আরে তো এটা আসতে রাখবে না, ওয়াজ থামাইয়া নিয়ে আপনার মোবাইল পাওয়া গেছে। তোমরা কি কেউ শোনো না যে 2-3টা বাচ্চা এরকম করতেছে, ভলেন্টিয়ারটি তোমরা কিটা করা না? কানের বলতে পারে তুই লালাও না, তুই ইচ্ছা করে বেয়াদবি করতেছে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এটা দিয়ে এরকম একটা ঘটনা করবো, বেশি মারতো না। এটা দিয়ে ফানোলা ফয়রু সুবাদে পুলিশ করতে দিতে মাহফিলটারে গজব করে দিছে। আপনি কি বুঝলেন এটা কোন ধরনের দুষ্টামি? আমিন কর, জোরে কর, নবীজি খেয়াল। নবীজি ফিস ফিস করে গিয়া কয়, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, লাব্বাইক করে দরজা খুললা দিছে। নবীজি চমকে উঠছে, সোহফা নিয়ে আইয়া পড়ছে কি দাঁড়া আবু বকর।
এমনি ডাক দিল তো কেউ ঘুম ভাঙনের কথা না, তুই কি ঘুমাস না? কয় নবী গো, আপনি যেই দিন কইছেন রেডি থাকিস, এই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আরে কসকে তুই, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে? আয় আয় আয়, রওনা দে, মক্কায় আর থাকা যাবে না, আল্লাহর হুকুম চলে আসছে, যাওয়ার কথা। নবী মদিনায় হাঁটা শুরু করলেন উল্টা দিকে, মিসফালার দিকে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি তো উল্টা দিকে হাঁটতে আছেন, যাইবেন দি আপনি শ্রীকাইলের দিকে, আড়া শুরু করছেন দি গোড়াশালের দিকে, আপনি কি রাস্তা বুল্লা লাইছেন নি? নবীজি মুসকে হাসি দিয়া কয়, না, কাফেরদেরকে একটু রাস্তা বুলাই দিতে আসি, যেন তারা খুঁজে উল্টা দিকে, আমরা নিরাপদে থাকবো এই দিকে। 3 দিন নবী থাকলেন, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবী হাঁটতে 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 কাবার কিনার থেকে চলে গেলেন অনেক দূরে, পাহাড়ের নাম সৌর পাহাড়। ওই পাহাড়ের কিনারে যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠল, ফকফকা আলোতে ছড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর থাকতে পারবো না। ও নবী, এখন রাখালেরা আসবে, এখানে রাখালেরা গরু ছাগল নিয়ে রাখালেরা আসবে। ও নবী আমার, রাখালেরা আসবে গরু ছাগল নিয়ে, আমাদেরকে তো দেখে চিন্তা ফেলবে, আমরা তো ধরা পড়ে যাবো গো নবী। ও নবী, আমরা যাবো কই? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানা, আমি আগে দেখে আসি কোন সাপ বিচ্ছু আছে নাকি। নবীজি ধইরা থামাইলেন, ডাক দিয়া কয়, আবু বকর, সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। সাপ বিচ্ছু আমারে কামড়াবে, সাপ বিচ্ছু তোরে কামড়াবে না, তুই আগে ঢুকলে তোরেও তো কামড়াবে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যাই, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিচ্ছু হয়, তাইলে তো ইসলাম শেষ গো নবী। আল্লাহর নবী ধরে ধরে ঢুকলেন, ঢুইকে আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যাও। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। ও মুসলমান, নবী কানের মুখে কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, আস্তে আস্তে চুলগুলো টেনে দেয়। আবু বকর সিদ্দিকের আদর পাইয়া আমার নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়, আর ওইখান থেকে সাপের জিহ্বা লক লক করে। চিন্তা করলেন, সারাটা দিন থাকা লাগবে, সাপ যদি ঢুকে যায় তাইলে কি উপায় হবে? আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করে পটলা বানাইলেন, ছিললেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। সবগুলা গর্ত যখন বন্ধ হয়ে গেল, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত, আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, কি করব? আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করে আনলেন, গর্তের মুখের ভিতরে পাটা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হতে পারে না, বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মেরে দিলেন। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা নীল হয়ে গেল, আওয়াজ চলে আসতেছে কান্নার। আবু বকর ঠুট্টারে কামড়াইয়া ধরছে, আমি নবীর ঘুম ভাঙ্গাইতে পারবো না, আমি যদি আওয়াজ করে কান্দি নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট দিয়া, দাঁত দিয়া ঠুট্টারে কামড়ে ধরেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া?
আওয়াজ থামাইতে পারবা তুমি? ঠোঁট দিয়ে ঠোঁটটারে কামড়ে ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আবার আবু বকর সিদ্দিক, ওনার দুই চোখ বের টুপ টুপ করে দুইটা ফোঁটা পানি পড়ল নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেলেন, তাকায়া দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহ নবী, আবু বকর রে, আয়েশার জন্য বুঝি মনটা খারাপ লাগতেছে। আবু বকরের মেয়ের নাম আয়েশা, মেয়ের নাম আসমা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহ নবী, আবু বকর, আয়েশার জন্য মন খারাপ, মাইয়ার লাগে বুঝি ফরান ফুরে রে, আসমার লাগে বুঝি তোর মনটা কান্দে। আব্দুর রহমান ছোট মানুষ, তার জন্য বুঝি তোর মন কান্দে রে আবু বকর। আবু বকর, ইসলামের জন্য তুই কত মেহনত করলি। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন যে এই নবী আমার কুলে, এই নবীরে ফালাইয়া আমি আসমার জন্য কানবো, আমি আয়েশার জন্য কানবো, আব্দুর রহমানের জন্য কানবো, এটা কেমনে হয়? তাইলে কান্দ কেন? আবু বকর কয়, নবী গো, মনে করেছিলাম আপনার কাছে বলবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বইলা তো আর উপায় নাই। ও নবী, ও নবী, আমার পায়ে সাপ কামড়ে দিয়েছে, আমার পায়ে সাপ কামড়াইছে। নবী কয়, আগে বলবা না? আপনি না ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম ভাঙ্গাই দেওয়াটা আমার বিবেকে লাগছে, এই জন্য আমি আপনারে ডাকি নাই। আল্লাহ নবী কই, দেখি দেখি কই সাপ কামড়াইছে। এবার আল্লাহ নবীরে দেখালেন, পায়ের ভিতরে সাপের দাঁতের দাগ দেখা যায়। আল্লাহ নবী একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, ওই কামড়ানোর জায়গায় নবীর মুখের লালা বিসমিল্লাহ বলে নবী লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, এর আগে আমার পাওটা জড়ো আরাম পাইতেছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমি যে আরাম পাইছি, আমার পাও জীবনেও এমন আরাম পায় না। অসোনাকান্দার মানুষ, মোহাম্মদপুরের মানুষ, রোয়াসালার মানুষ, শ্রীকাইলের মানুষ, ও আমার পীর কাশিমপুরের মানুষ, ঘরাসালের মানুষ, দৌড়ে দৌড়ে ছুটে এসেছ, আমি তোমাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আজকে যেন আমি আমার ঘরের ভিতরে বসে বসে কথা বলতেছি, আজকে মন চাইতেছে যে এই মানুষগুলা যেভাবে হাজির হয়ে গেল, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, দেশে দেশের বাইরে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই সোনাকান্দা পূর্ব পাড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার কলজার টুকরারা যেগুলা বিদেশে পড়ে আছে, সবটি মিল্লা বিশ্বাসকে মাহফিল সাজাইছে। এই কবুল হওয়া মাহফিল আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না, বড় আমি। এই যে সাদা চাদর, এখন যাইয়েন না, আব্বা আম্মার লেগে দোয়া হইব, বসে বসেন, বসে যান, তাড়াতাড়ি বসেন। মাশাআল্লাহ, ভদ্র মানুষ, অনেক হইলে এখনো বইল না, হইলে ভাড়া বইয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাই কোনা আমিন। আমার লেগে দোয়া করার দরকার আছে নি রে? দোয়ার আগে আমরা সবাই মিল্লা তওবা করান। হ্যাঁ, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো বসেন, সবাই মিল্লা দোয়া করান। আল্লাহ তুমি কি রহমত দান করছো আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি কি রহমত দান করছো, এটা তোমার কাছে লুকাই রাখো, নাহলে তো বললা যেমন দেখতে লয়ে যাবো। আমিন কর, সবাই আমার সাথে পড়েন। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো, সবাই মিল্লা তওবা করি, বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাই একটা কিছু ফুজি লইয়া যাই। আমি যে মুশতাক ফয়েজি, দেখছেন না মুশতাক ফয়েজি পীর সাহেব লেহা, আমি কোনো ফির সাহেব হইতাম চাইছিলাম না, কারণ ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফির সাহেবের নমুনা দেখলে অতিষ্ঠ, অতিষ্ঠ বইয়া বইয়া খাওয়ান, মনে হয় যেন 10-15 বইয়া রয়েছে, আসলে একজন শরীর বানাইছে যেতে খাইয়া খাইয়া। হগিন নিবি টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়, এটির নাম ফির সাহেব, এটির নাম ফির সাহেব। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন।
আমি মুশতাক ফয়েজি যাইয়েন আমার নাগেশ একবার ঘুরান দিয়াইয়েন। এবার 16ই জানুয়ারি নাগেশ দরবারের মাহফিল সবাই দাওয়াত দিলাম। এই জানুয়ারির কয় তারিখ গিয়ে দেখছেন কি কারবার গড়াই লিছি। মার হাবা কন্যা কেন? ওই আমার বন্ধু শফিকের ফোলারাই গেছি তে করে দেখো বাজি উতালেছে দায়িত্বে আছে, দায়িত্বে আছে। তার আব্বা যে নাই তার দায়িত্ব বেশি দূর। মার হাবা কন। আমার দাদা যখন আমারে ফিরালি দেয় তখন আমার বড় 3 জন চাচা আছে, আমার আব্বার 3 জন ভাই আছে, আমার নিজের ভাই আছে, 4 জনরে বাদ দিয়ে উফরে দিয়া আমার এনে দায়িত্ব দিছে। আমি কইছি দাদা আমি কি রেফিসা বইতাম বাহি দিয়ে আপনার 3 ফুট আছে তারারে দেন, আমার বড় ভাই আছে দেন। তারা কেউ নিতে রাজি না, কয় না এই ফৌজা আমরা নিতাম পারতাম না। আর অনেকখানে গিয়া ফিরালি লইয়া ফিডাফিডি কুবা কুবি ঠিক নি রে কেড়াই ফিসা বইব মুস্টুস তাবাইয়া লাডি মাডি জুয়াইয়া কি একটা কারবার যাইতে আছে না। এটা আমরা ফৌজা মনে করি আমাদের পরিবার, এটারে কামাই রোজগারের রাস্তা আমরা বানাই নাই। আমি মুশতাক ফয়েজি দায়িত্ব দেওয়ার সময় দাদারে কইলাম আমারে দায়িত্ব দিলে জমিন দেওয়ান লাগবো আমারে। কয়ে যাও দিলাম। 9 শতক জমিন দিছে মাত্র। দাদাও গরিব মানুষ, এত ধনী মানুষ আছিল না। বাহের দিনের 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক। 18 কি 100 শতক। আমি এখানে 10টা প্রতিষ্ঠান, আমার কয়টা জিকির আজকার জন্য একটা খানকা, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ যে একটা করতে আসি কারবার গড়াইছি এটা শুনতেছেন না আপনারা? হ্যাঁ বিশাল কিশাল। আমি যেহেতু আমার বাইসে সিনে কবে বিলে আমি কিতা কইসলাম কোন মাহফিল এটা সারা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা। আমি আবার গেছিলাম হজ গেছি পরে সৌদি আরবের 200টা ফোলা তার মাফা ফেরে টান্ডা টান্ডা আমার কাছে আনছে। আমি কই কি তারে কি অন্যায় করলাম এতানি তারারে আনতাছে কে রে কি ফেসো জানি পড়ি আল্লাহ জানে। ফলা ফেলে সুইটারি এই বাবা ফেরে ডাক্যান্ডা কইতাছে মুরব্বি মুরব্বি বেড়া তোরার ডরে হজ হইয়া পড়লাম। এখন বেড়া তোরা টিকা কইতাম তোরার কথা। আচ্ছা যাও কইলে কইছে আয়ো তখন আমার যে চিন্তা লাগছে আমার দায়িত্বটা কি কমছে না বাড়ছে? এই যে করোনা গেল আমি আল্লাহ সাক্ষী আমি বাজার কইরা কইরা টেহা লইয়া লইয়া যারা ব্যবসা করতে পারছে না ডরে দোহানো গেছে না চাকরি গেছে গা তারা বাইক নিয়ে নিয়া ব্যাগ দিয়ে দিয়া বাজার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে গত বছর বন্যা হইলো এই বন্যার সময় পুরাটা গ্রামও আমরা একটা গড় ওসাতা ছিল না সবজি নেশা এই সবজির ভিতরে পানি উঠছে সারা গ্রামও। আমি নিজে ওই যে মসজিদ করতেছি যে এটা নিস্তালায় 15 দিন ছিলাম পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে নিয়ে চাউল ডাল দিছি বেড়েইতে আমার দেখা কান্দা দিছে হুজুর আপনি এই ফানি ভাঙ্গা আমরা দিতে নেছে। আমি সবসময় আপনারা আমার দেখতেন মন্ডায় কয় আমার মন্ডায় কয় না দেখতাম সুবহানাল্লাহ কইতাম না। আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই কিন্তু হাসপাতাল সব জায়গায় নাই আছে বিনা চিকিৎসায় আমার দেশের অনেক গরিব মানুষ মারা যাইতে আছে। চিন্তা করলাম কারবার গড়াই না 10 জন আমার দরবারের মুরিদ 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম। তারা আইসে পরে আমি কইলাম এই সুন্দর করে একটা মসজিদ বানাবি একটা ডিজাইন কর। এটা নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ ডিজাইন করে লই আইসে আইসে পরে আমি কইলাম কি তার এটা দিয়ে বড় দেখা যায় একটু বড়। আমি কিরকম বড়? হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমার কোষ কিতা হাসপাতাল হইলো 21,000 প্লাস স্কয়ার ফিট অর্থাৎ 40 শতকের উপরে জায়গা ঢুকে গেছে গা আমার ক্ষেতের ভিতরে এই মসজিদের ভিতরে। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? আমি এই মসজিদটারে যখন আমি কইলাম যে রে তোরা তোরা করে আসলি এটা করতে কিরম খরচ হইব? এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি ডরাইছি সত্য কথা আপনার কাছে গোপন রেখে লাভ কি সাংঘাতিক ডরাইছি। 30 কোটি টাকা কেমনে কি তা করা নিয়ত করলাম যা সকালবেলা ফলাফাইন যখন আইকালাইছে আল্লাহ সারা বছরে তো মাহফিল করি দেশে বিদেশে যাও 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়ে 25 লাখ জমাইছি। কয় লাখ? কথা না কয় লাখ?
এই 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। 3 তালার কাজ হইতে আছে, কিছুদিনের ভিতরে 3 তালার ছাদ দিয়া লাই। দোতলা তখন নামাজ পড়তে আসি। 30 কোটি টাকা মসজিদ ইনশাল্লাহ দৃশ্যমান। আল্লাহুম্মা আমিন। আমার যে সিঁড়িটা মসজিদ উড়নের লেগে যে সিঁড়িটা 125 ফুট লম্বা, 125 ফুট লম্বা সিঁড়িটা, নিচতলার তো উঠতে দোতলাত এই সিঁড়ি দিয়া। নিচে বাথরুম করতেছে, অজুখানা 200 লোক এক লোক অজু করবো। বাথরুম 79টা, ভিতরে ঢুকলে গোসল করে বাড়িতে একবারে হাই কমট, লো কমট, ঠান্ডা পানি, গরম পানি, পানির ঝর্ণা, এরপরে লুঙ্গিরা হইন না, গামছারা হইন না, সব মিলে যেন ভিতরে ঢুকলে যেন গোসল কাম লাগলে মনে করে নাতকাইয়া ফুটে গেছে, মনে করে গোসল করে বাড়ি যাবেন। মার হাবা কোনটা কেন জোরে কোন মার হাবা। বিশাল আয়োজন। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। মসজিদরা আমি সন্তানের চাইতে বেশি মায়া লাগিয়া গেছে গো। এই মসজিদরা লাগে আমার কলজাটা কান্দে। এই মসজিদ আমার স্বপ্ন। আপনারা, আমি মুস্তাক ফৈজু যদি 25 লাখ টাকা দিয়ে সরি হইতাম পারি, আপনারা আমার ঘরের মানুষ। আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলো আমি মসজিদের কথা কয়া আল্লাহ কারি দিয়া কিতা করবো বোঝা মুশকিল। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আল্লাহ নবী কিতা কইছে শুনছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি 5,000 টাকা দিয়া আপনার মসজিদটা শরীক থাকতাম, চাই মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি শরীক থাকলে আমি আল্লাহর দরবার আপনার জন্য দোয়া করব, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাই দেবে। আসেন নিহজ যে হুজুর ইনশাআল্লাহ কত 10,000। আমার আদরের কায়ুম, আমার ছোট ভাই, আমি যখন পড়তাম আরে এখানে কত আমার পিছিয়ে পিছিয়ে দৌড়তো, আমি এখানে আদর করতাম কলজা দিয়া। আমি ফলাফেলের লোকে মিশতাম বেশি, ওখানে তো ফলাফেলে আমার মহব্বত করে। আমার কায়ুমে তে দিব 10,000। মারহাবা কোনটা কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও। আর কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এই 5,000 টাকা দেন অথবা 500 টাকা দেন, অক্ষরে ফাড়ি না কাম লাগলে 2 টাকা দেন, তারপরে হুজুর আপনার মসজিদ আমি শরীক থাম, খালি যাইতাম না ইনশাআল্লাহ। আসেননি কেউ? 1,000 টাকা দিতেন পারেন এরকম কেউ নাই জানো? ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 1,000 টাকা, ওই যে আরেক ভাই ওইখানে 1,000 টাকা। তোমরা ওই যে আরেকজন লগে লগে লই আইছে রে, কি নাম না কবিরে দিয়া সাইফেরা, সাইফেরা চাইছো এটা দিয়ে সাইফেরা গেছিলাম 2-3 বছর আগে। এই সাইফেরাতে কবিরে আইছে দিয়া লাইছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এই কাইম আগে যাবো, কাইম আগে যাবো, আরেকবার দিছে 500। কাইম বসো ইয়ার হুসেন উনি দিছে 2,000 শ্রীকাইনা। আল্লাহ দিচ্ছে কইতে আইয়া মানুষ আরেকবার দিছে। হ্যাঁ আরে বড় তোর তোর ফেসনা লাগাইতেছ, উপকারের লেগে দায়িত্ব দিলাম, তোরা দিল আরো দিয়ালিস তোরা বইয়ালো। আরেকবার দিছে 1,000। আল্লাহ আমার মসজিদরাও জীবনে কোনোদিন আটফাইচা একটা টেহা নিছি না কেউ, আল্লাহ সাক্ষী, মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ, মেহনত করে অহনো খাই। একটা লোকও খালি যাইয়েন না, 1,000 টাকা কোনো টেহা না, 500 টাকা কোনো টেহা না, 1-2 টাকা কোনো টাকা না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। তোমরা যারা ইউটিউবার আছো একটু ভেতরে যাও, ভলান্টিয়ার যারা আছে একটু সহযোগিতা করো, 2-1 একটু ভিতরে যাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন 2-1 যাও তোমরা, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আইনা সেটা আমার রফিকার হাত দাও। আল্লাহ সবাই মিললে আমরা তওবা করি। আর এই ফাঁকে যে যাবাই দাঁড়ানো যারা আছে একজনও বাদ যায় না, কামড়ে 2 টাকা দিবেন। আর কেমনে কইতাম আপনি 2 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার শরীর থাকলেন এটা আপনার ক্রেডিট, এটা আপনার কৃতিত্ব, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই তাবারুক তোমরা কেমনে দিবা নিয়ত করছো? মোনাজাতের পরে মোনাজাত বসাইবেন কেমনে? যারা দাঁড়াই তারা বসাইবেন। ওকে আপনি একটু ফাঁক ফাঁক হয়ে বসেন, একটু ফাঁক ফাঁক হয়ে বসান, কাতার হইয়া বসান। আহারে কথা কয় আমি কইতাছি না, এটা লাগবে না, বেগুন রাখেন, কোন লাগবে না।